আসসালামু আলাইকুম। সকালবেলা থেকে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আর ছুটির দিনগুলোর সকালবেলা মানে হচ্ছে আমার রান্নাঘর থেকেই নাস্তা বানানোর কাজ থেকেই আমি ব্লগ তৈরি করা শুরু করে দিই। তেমনই একটি ছুটির দিন ছিল কিন্তু আজকের এই সোমবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করেছি সেগুলো নিয়েই আমি আজকের ব্লগটা শুরু করেছি। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে বরাবরের মতো আপনাদের সবাইকে আমন্ত্রণ করছি নতুন একটি ডেইলি ব্লগ দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকে বসে আমাকে দেখছেন আমার প্রিয় আপু আন্টি ছোট ছোট সোনামণি এবং ভাইয়ারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সোমবার সম্ভবত কোনো একটা পুজো ছিল, তো পুজো উপলক্ষেই স্কুলটা বন্ধ ছিল, স্কুলে যাওয়া লাগেনি। আর স্কুলে যাওয়া লাগেনি মানেই হচ্ছে যে আমার বাচ্চাদের বেশ খানিকটা রেস্ট আর আমার কাজের ভলিউম অনেক বেশি থাকে এই দিন। সকালবেলা সবার জন্যই রুটি সেঁকে নিলাম। সবাই বলতে আসলে আমি আর আমার দুই বাচ্চা তো সবসময় খাই, সেটা আপনারা দেখেন। আজ কিন্তু আপনাদের ভাইয়াও খাবে। সে তো রুটি পরোটা সাধারণত পছন্দ করে না, তারপরেও কিন্তু মাঝে মধ্যে শরীর খারাপের জন্য বলছি যে অন্য কিছু দিতে পারবো না, তো সেটাই কিন্তু আমাদের সাথে খেয়ে নিচ্ছে এক পর্যায়ে বাধ্য হয়ে, এবং আমার শরীরের দিকে তাকিয়েই সে কিন্তু এটা করছে। রুটিগুলো ছেঁকে নিলাম আর এখন চা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু দুধ চাই একটু এলাচ ফাটিয়ে দিতে পছন্দ করি, তো সেটা করে নিলাম। আর এখন 4 জনের জন্য 4টা ডিম পোস্ট করে নিব। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন প্রথমেই রিকোয়েস্ট করছি, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু দেখে নিতে পারেন। আশা রাখছি আজকের ব্লগটাও আমার প্রিয় আপুদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আমার বাসায় এক একজন এক এক রকমের ডিম পোস্ট খায়। যেমন আপনাদের ভাইয়া বলেছে তারটা একদম নরম থাকবে, সুভা বলেছে তারটা বেশ শক্ত থাকবে, কুসুম যেন নরমই না থাকে। অসিফ আর আমার দুজনের নরম আর শক্ত কিছু একটা হলেই হয়েছে, তবে অসিফকেও আমি নরম দেওয়ার চেষ্টা করি আর আমারটাও আমি নরম করার চেষ্টা করি। তো ডিমগুলো এই যে পোস্ট করে নিয়ে নিলাম। আমার এই ডিম পোস্ট করার তাওয়াটা বেশ খানিকটাই ছোট, আর এবার চাল ডাল থেকে যে ডিমগুলো নিয়েছি মাশাআল্লাহ সাইজে কিন্তু বেশ বড়, ঘোড়ার ডিমের মতো। আর ডিমগুলো কিন্তু অনেক ভালো, আপনারা কুসুমটা দেখলেই কিন্তু বুঝতে পারেন। তো এই তো ঘরে ছিল পাকা দেশি বাংলা কলা, তো সেখান থেকে 4টা কলা নিয়ে নিলাম। নাস্তার টেবিলে কিন্তু খুব সাধারণ খাবার, রুটি, ডিম পোস্ট আর হচ্ছে কলা, সাথে কিন্তু আমরা চা খেয়ে নিব। তো আমার বাসায় দেখা যাচ্ছে যে এই বাংলা কলাগুলো থাকে, মানে প্রতিদিনই এক ফানা করে আনে আপনাদের ভাইয়া। আর বাচ্চারা ঘুরে ফিরে কোনো খাবার না পেলে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই, 2টা বাচ্চাই দেখা যাচ্ছে যে প্রতিদিনই 2টা 3টা করে কলা খায় বা খাওয়ানোর চেষ্টা করি। আর এই কলাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, খুবই কম মিষ্টি থাকে। নাস্তা শেষ করে নিয়েছি আর আপনাদের ভাইয়া তো এখন আমার সাথে বসে একটু চা খাবে। যদিও আমি আমার বাচ্চারা একটা ছুটি কাটাচ্ছি, বাট আপনাদের ভাইয়া তো ছুটি নাই। তবে ছুটির দিনে কিন্তু আমরা অনেক সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে, আর যেহেতু সকালবেলাটা উঠেছি একসাথেই সবাই সকালের নাস্তাটা সেরে নিলাম। আর এই সুযোগেই কিন্তু আপনাদের ভাইয়া আর আমি একসাথে বসে চাটাও খেয়ে নিয়েছি। বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়েছিলাম। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। আমার এই নতুন ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও করছি, ব্লগগুলো তৈরি করছি, বাট ইদানিং আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওগুলো আমি যদি সোজা করেও ধরে রাখি তাহলেও কিন্তু কাঁপাকাঁপি করে। আমার কাছে কেমন যেন একটু মনে হচ্ছে, আপনাদের কাছে কি এমন মনে হয়? আবার সাউন্ডের ভলিউমের পরিমাণটাও অনেক বেশি মনে হয়। যদি আপনাদের কাছে এরকম কোনো কিছু মনে হয় তাহলে আমাকে কষ্ট করে একটু কমেন্টে লিখে জানাবেন। যারা রেগুলার দেখেন বা কমেন্ট করেন না, বা কারোর কাছে কোনো কিছু খারাপ লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আচ্ছা, বাচ্চাদেরকে পড়ানো শেষ করে ওদের পাশে কিন্তু বসে থাকতে হয়, মানে একটা বাচ্চাকে পড়া দিয়ে আমি এখন কোনো কাজ করতে পারি না।
যেহেতু দুইজন দুই সাইড থেকে পড়ে, তো এক একটা পড়া দিয়ে আবার সেটা আমাকে দেখতে হয় যে ঠিকঠাক মতো করে পড়ছে কিনা। তো পড়ানো শেষ করে এরপরে ছাদে চলে এসেছিলাম। তো ছাদে আমার কয়েকটা গাছই রোদ্রে অনেক বেশি নষ্ট হয়ে গেছে, আর কচু গাছটা, ঘরের কচু গাছ প্লাস হচ্ছে ছাদের কচু গাছ, সব হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছি না। আর স্পাইডার প্লান্টের যে গাছগুলো সেটা তো দেখেছেন, পাতাগুলো মনে হচ্ছে সজারুর গায়ের কাটা। তো কয়েকটা প্লান্টকে আমি ঘরে নিয়ে এসেছি, আর কয়েকটা ছাদে রেখে এসেছি ঘরের গাছগুলো। বাসায় এসে যেটা করছি সেটা হচ্ছে গিয়ে ওয়াশিং মেশিনে কিছু রেগুলার পরা কাপড় ছিল, সেগুলো আমি ওয়াশ করতে দিয়ে দিচ্ছি। আজ নার্গিস আপা আসবে, কিন্তু ওনাকে দিয়ে এগুলো হাতে কাচাবো না, ওনাকে দিয়ে বাসার অন্য কাজ করাবো। এই কারণে আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। আর ওয়াশিং মেশিনে কাপড় হতে হতে আমি এখন পুরো বাসাটাকে গুছিয়ে নিব। এখন কিন্তু খুব বেশি বাজে নাই, সকাল 11টা থেকে 11:30টার মতো এরকমটাই টাইম ছিল। তো আমি এই যে এখন আমার পুরো বাসাটা গুছিয়ে নিচ্ছি। ব্লগের যারা এ পর্যন্ত এসেছেন, প্রতিনিয়ত যারা আমার ব্লগগুলো দেখছেন, আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। যারা কমেন্ট করছেন কষ্ট করে, তাদের প্রতিও ভালোবাসা জানাচ্ছি। যারা কমেন্ট না করছেন, তাদের প্রতিও ভালোবাসা জানাচ্ছি। আর যারা আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, আপনাদের কারো কাছে যদি আজকের ব্লগটা ভালো লেগে যায়, তো রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের বিভিন্ন ধরনের ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। বললাম না যে নার্গিস আপা আসবো, ওনাকে দিয়ে অন্য কাজ করাবো, ওনাকে দিয়ে ঘরের পাপোশগুলো পরিষ্কার করিয়ে নিচ্ছি, আর ঘর তো ঝাড়ু দিয়ে মুছে দিবে, তো এই দুইটা কাজই করবে। তো এর ভেতরে কিন্তু আমার বাসা গোছানো শেষ হয়ে গেছে, আর ওয়াশিং মেশিনের কাপড়গুলো ওয়াশ করা হয়েছে। আর এমনভাবে কাপড়গুলো দিয়েছি যাতে আপাও ওই পাপোশগুলো ওয়াশ করে একবারে ছাদে আমার কাপড়গুলো নেড়ে দিয়ে আসতে পারে। 12:30টার মতো বেজে গেছে। আপনাদেরকে বাসা যখন দেখাবো, দরজাটা খুলতে গেছি, এর ভিতরে দেখি সুভা ওয়াসিফের আরবি মিস এসেছে। তো মিস বাসায় ঢুকলো, আর আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটাকে আমি এই যে বাইরে সুরাকের উপর দিয়েছি, এখানে একটা তুলসী গাছও হয়েছে। তো এই প্ল্যান্টটা আমি এই সুরাকের উপরে রেখেছি। তো আজ কিন্তু আমি ঘরটা সাজিয়েছি, মানে আমার যা কিছু আছে সেটা দিয়ে। স্পাইডার প্ল্যান্টের আরেকটা টব আমি যে টেবিলের উপরে রেখেছি, নিচে একটা ম্যাট দিয়ে দিয়েছিলাম। ঘর সাজানো কিন্তু এখনও শেষ হয়নি, এটা হচ্ছে যে আমার সকালবেলার মানে বাসার একটা প্রাথমিক সাজ, এখনও শেষ করিনি, জাস্ট কাজ করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এখানে নতুন সুরাকের উপরে আমার অনেক আগের একটা পুরনো হিজাব ছিল, তো এটা উঠানোই ছিল, সেটা আমি বিছিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার সুরাকটা, যে ময়লা পড়লে আমি যাতে মুছে নিতে পারি মাঝে মধ্যে উঠিয়ে, সেই কারণে দিয়ে দিলাম। স্নেক প্লান্টের একটা গাছ ছিল ছাদে, সেটা আমি এখানে নিয়ে এসেছি, বেডরুমে দিয়েছি। এই টবটাকে না আমাকে একটু চেঞ্জ করতে হবে, এটাতে এখন আর হয় না, টবটাও ভেঙে ভেঙে যাচ্ছে। যাই হোক, এখানে ঝুড়িতে 2টা মধুর বয়াম রাখা আছে, এই কাজগুলো অফ ক্যামেরায় করে নিব। আর এখানে হচ্ছে বাচ্চারা বসে খেলাধুলা করছিল, একবার গুছিয়ে গেছি, দেখেন ওরা কিন্তু এখানে বসে খেলাধুলা করছিল। মিস যেই এসেছে দৌড়াদৌড়ি হুড়োহুড়ি করে যে মিসের কাছে পড়তে বসেছে। অবশ্য আগেই অজু করে ওদেরকে রেডি করে রেখেছিলাম। আর নার্গিস আপা এখন হচ্ছে ছাদে গিয়ে এই কাপড় আর পাপোশগুলো নেড়ে দিয়ে আসবে। তো নার্গিস আপাকে আমি এখন কাপড় নাড়া ক্লিপগুলো বের করে দিচ্ছি। নার্গিস আপা কিন্তু আগে এসে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়েছে, কারণ হচ্ছে যে যেহেতু 12:30টার দিকে মিস আসবে, এই কারণে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়ে তারপর নার্গিস আপা পাপোশগুলো কেচে দিয়েছে। মিসকে একটা নাস্তা দিলাম, চা দিলাম আর ড্রাই কেক দিলাম, এই তো। তো এখন যে কাজটা করছি, আমি কিন্তু বাসায় অন্য কোথাও আর এখন পাপোশগুলো বেছাবো না। আমি একটা জিনিসের জন্য ওয়েট করছি, অনলাইনে অর্ডার করেছিলাম, ঘরের ঘ্রাণ পেজ থেকে আমি কিছু জিনিস অর্ডার করেছি, তো দেখি সেটা আসে কি না। তো এর ভিতরে কিছু কাজ রয়েছে, যেমন এই যে হুইল পাউডারের যে গুঁড়া, সেটা কিন্তু আমি কৌটায় উঠিয়ে নিচ্ছি, রিফিল করে নিচ্ছি, এগুলো ছিল না। এই কাজগুলো সেরে নিব। পাশাপাশি দেখতে পাচ্ছেন সিঙ্কটাও একটু অপরিষ্কার আছে, পাবদা মাছ ভিজিয়ে রেখেছিলাম, পাবদা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব।
এই কাজগুলো করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি এখন পাবদা মাছগুলোকে ফ্রাই প্যানে তেলের উপরে ভেজে নিচ্ছি। আজ বাসায় বাজার ছিল না, এই কারণে রান্নাবান্নাগুলো একটু অন্যরকমভাবে করছি। রান্না চুলায় দিয়েও কিন্তু আমি কাজ করতে পারবো। তো পাবদা মাছটা একটু লেগে লেগে গেছে সাইডের যেগুলো। আর এই যে ফ্রাই প্যানটায় আমি ভাজি করছি, এটা আসলে ভালো না। আপনাদেরকে আগেও বলেছি যে মাছে তেল থাকে না, যার কারণে মাছের মাছগুলো কিন্তু পুড়ে যায় আর হচ্ছে পুরা তেলটা সাইডে চলে আসে। সব মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন একটুখানি নেড়ে চেড়ে দিয়ে তারপরে পানি দিয়ে পাবদা মাছগুলোকে আমি ঝোলের পানিতে দিয়ে দিব। এভাবে করে মাছগুলোকে ভুনা করে নিব। বলারও কিছু নাই, আসলে দেখার বিষয়। প্রতিদিনই আপুরা আমার এই কাজগুলো দেখেন, আর যারা নিয়মিত আমাকে দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আপু আসলে এইভাবেই রান্না করতে অভ্যস্ত। তো যাই হোক, মাছগুলোকে ভুনা করে নিচ্ছি। আর আজ যেহেতু ঘরে বাজার ছিল না, তাই আলু ভর্তা করব, সাথে হচ্ছে ডাল রান্না করব। পানি ডাল না হলে কিন্তু আপনাদের ভাইয়া খেতে পারে না, এই কারণে পানি ডালটাই রান্না করে নিব। পাবদা মাছটা আমার ভুনা হয়ে গেছে। এই যে এখন আমি চুলাটা অফ করব না, আমি ওপাশ থেকে ডাল ধুয়ে আলু ধুয়ে কেটে রেডি করে রেখেছি, জাস্ট এখন চুলায় বসিয়ে দিব। অফ ক্যামেরায় যে ঝুড়িটা ছিল নিচেই মধুর বয়ামগুলো, সেগুলো পরিষ্কার করে নিয়েছি, ঝুড়িটাও পরিষ্কার করে এখানে দিয়ে দিয়েছি। এই হচ্ছে পাবদা মাছ, এটাকে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। আর এখন বাকি অন্যান্য যে রান্নাবান্নাগুলো আছে সেগুলো সারবো, সাথে অন্যান্য কাজও সেরে নেব। তো আলু আর হচ্ছে গিয়ে ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা তো চুলার পরে দিয়ে এসেছিলাম, বললাম আপনাদের। আজ যেহেতু আরও অন্যান্য অনেক বেশি কাজ করছি, আমি অফ ক্যামেরায় কিন্তু বেশি কাজ করছি, তো যার কারণে আজ একসাথেই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে এই জারটাও ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু দুধ চা বানাতে বানাতে কিন্তু বয়ামের দুধও শেষ হয়ে গিয়েছিল, তো সেই দুধ রাখার যে জারটা সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দুই ওয়াশরুমের সামনে শুধুমাত্র আমার বাসায় যে পাপড় ছিল ওয়াশরুমে, সেই দুইটা দিয়ে দিয়েছি, বাকি দুই বেডরুমে কিন্তু দিইনি। ওইটা কিন্তু আমি ওয়েট করছি। তো আমার বাচ্চারা এই যে দুপুরবেলা এখন খেলাধুলা করছে, মিস তো পড়িয়ে চলে গিয়েছে, তারা নামাজ কালাম পড়ে তাদের মতো করে খেলাধুলা করছে। আমি রান্না করছি আর সাথে অন্যান্য কাজের ভিতরে হঠাৎ করে আমার মনে পড়েছে বাচ্চাদের টিফিন বক্স পরিষ্কার করে রেখেছি, বাট ওয়াটার বোতলটা তো পরিষ্কার করা হয়নি, তাই আবার গিয়ে আমি পানির 2টা বোতল নিয়ে এসে সেটা আবার পরিষ্কার করে নিচ্ছি। আমরা মেয়েরা ঘর সাজাতে কে না পছন্দ করি, বিশেষ করে সাংসারিক মেয়ে যারা আছেন তারা কিন্তু একটু একটু করে হলেও কিন্তু নিজের ঘরকে সাজিয়ে নিতে পছন্দ করেন, সেটা সময় করে হোক আর একবারেই হোক। আর আমাদের এই ডেইলি ব্লগ বা ফ্যামিলি ব্লগগুলো অধিকাংশ দেখে থাকেন কিন্তু গৃহিণীরা বা হাউসওয়াইফরা, যারা কিন্তু ঘরে বসে থাকেন, ঘরের কাজকর্মগুলোই করেন, তারাই কিন্তু খুব বেশি পছন্দ করেন এই ডেইলি ব্লগগুলো। কারণ এখানে কিন্তু আমরা হাউসওয়াইফরা আমরা কিভাবে ঘরটা সাজাচ্ছি, কিভাবে কাজগুলো করছি, সেইগুলোই কিন্তু আপুরা নিজেদের লাইফের সাথে একটু মিলিয়ে দেখেন। তো সাজানোর কথা বলছিলাম যে মেয়েরা যারা সাংসারিক যারা, তারা কিন্তু নিজের ঘরটাকে একটু একটু করে হলেও কিন্তু সাজিয়ে নিতে পছন্দ করে। আর পছন্দ করি বিধায় কিন্তু এই একটু একটু করে সাজানোটা নিজের মনকেও অনেক বেশি আনন্দ দেয়। ছোট ছোট এই কাজগুলো আমরা মনে করি যে আমার মনে অনেক বেশি আনন্দ যোগাচ্ছে। আর যখন সারা দিন শেষে নিজের এই সাজানো গোছানো সংসারটা নিজের চোখে দেখি, তখন কিন্তু অনেক বেশি প্রশান্তি কাজ করে। ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তো একবার ঢেকে দেওয়ার আগে আমি লেবুর রস দিয়ে দিয়েছিলাম যাতে সুন্দর একটা স্মেল বের হয়। আলু ভর্তাটা করে মেখে নিয়েছি আর পাবদা মাছটাও টেবিলে রেখে দিয়েছি। এই ছিল আমাদের আজকের খাবার। অবশেষে আমার অপেক্ষার প্রহর শেষ হলো। ঘরের ঘ্রাণ পেজ থেকে আমার পার্সেলটা চলে এসেছে। আর ঘরের ঘ্রাণ পেজটা কার আপনারা তো নিশ্চয়ই কম বেশি জানেন, আপুকে চিনেন। মাই ডেইলি লাইফ অ্যান্ড মাই কিচেন পেজের অনার শিশির আপু।
আমি কিন্তু শিশির আপুর ব্লগগুলো মাঝে মধ্যেই দেখি, তবে কমেন্ট করা হয়নি কখনো। তো এটা যখন আমি অর্ডার করছিলাম অনেক দিন থেকেই কিন্তু আমার প্ল্যানে ছিল আমি জুটের এই রাগসগুলো নিব। তো দেখি সেদিন শিশির আপুর একটা রিলস দিয়েছে, ইউটিউবে একটা শর্টস দিয়েছে, তো সেখানে দেখলাম যে কিছু কিছু রাগস বেশ ভালোই লাগতেছে আমার কাছে। কয়েকটাই ভালো লেগেছে, আমি আপুকে স্ক্রিনশট দিয়েছি এবং সাথে সাথে উনি কিন্তু প্রাইসও বলে দিয়েছিল ওখানে। তো আমি দুইটা অর্ডার করে দিলাম। তো এইটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে সানফ্লাওয়ারটা ছিল না, তো এটা আপু পরে আমাকে দেখিয়েছে, তো বললাম যে এটাই আমাকে দাও। তো আপু সেই দুইটাই আমাকে পাঠিয়েছে, আর আপুকে বললাম আসলে আপু তোমার সাথে পরিচিত হতে চাই। তো জুটের রাগসগুলো আপুকেই অর্ডার করলাম। আর যেহেতু আমি অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে এই জুট রাগসগুলো আমি কিনবো, তো চোখের এই সমস্যাটার কারণে কিন্তু আমি বের হতে পারছিলাম না। আমি সাধারণত মোহাম্মদপুর থেকেই আর নিউ মার্কেট থেকে কেনাকাটাগুলো সেরে নেই। তো বাইরে যাওয়াটা আমার জন্য এখন যেহেতু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, তাই অনলাইনেই আমি ঘরের ঘ্রাণ পেজে মাই ডেইলি লাইফ অ্যান্ড মাই কিচেনের ওনার শিশির আপুর কাছে অর্ডার করেছিলাম। তো দুইটা জুটের রাগসই কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমার কাছে। আমার বাচ্চারা এটা ওদের রুমে এনে বিছিয়ে দিয়েছে। ওরা বলছে যে আম্মু এই কালারফুলটা আমাদের রুমে থাকুক আর সানফ্লাওয়ারটা হচ্ছে তোমার রুমে থাকুক। তো আমি সেটাই করলাম, আর কিছু করার নাই। আর শিশির আপু যে প্লেসমেন্টটা গিফট হিসেবে দিয়েছে সেটা হচ্ছে যে আমি ড্রয়িং রুমে স্পাইডার প্লান্টের নিচে যে ম্যাটটা দিয়েছিলাম সেটাকে রিপ্লেস করে দিলাম। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ শিশির আপু তোমাকে। খুব বেশি ভালো থাকো এত সুন্দর গিফট দেওয়ার জন্য এবং প্রোডাক্ট দেওয়ার জন্য। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই টেবিলটার নিচে তো একটা ম্যাট আমি বিছাতামই, এটা আমার প্ল্যানে ছিল। তো এটা না দেওয়া হলে এখন মনে হচ্ছে যে ঘর সাজানোটাই ইনকমপ্লিট থেকে যাচ্ছে। তো এই ম্যাটটা তো আমার পুরনো আগেরই ম্যাট। তো সুভাকে বললাম যে আসো মা আমরা দুজনে টেবিলটাকে ধরে ম্যাটের উপরে দিয়ে দিই, তো সেটাই করছি। আর বেলা শেষে যখন কিন্তু আপনি দেখবেন যে সারাদিনের কষ্ট আপনার এই সাজানো গোছানো ঘরের দিকে একবার চোখ বুলিয়ে তাকালে চোখের যেমন প্রশান্তি হয় মনেরও তেমনি কিন্তু শান্তি লাগে। আর যারা ঘর সাজাতে গোছাতে বেশি পছন্দ করি তারা কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা ভাবনায় থাকি যে কোনভাবে কোনটা দিলে বা কি কিনলে বা কোনটা দিলে ভালো লাগবে, সাজালে ভালো লাগবে, সেই কিন্তু একটা চিন্তাভাবনা মাথার ভিতরে কিন্তু সবসময় কাজ করে। তো এই যে এইভাবেই কিন্তু এখন আমি আমার ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা রেখেছি। অবশ্যই এটাকে আরও বেশ কিছুটা সাজিয়ে গুছিয়ে নেব, তবে সেটা কিন্তু সময়ের ব্যাপার। তো সময় হলে কিন্তু আবারও সবাই দেখতে পারবেন যে কি করছি আসলে। তো এই ছিল আজকের ব্লগ। কমেন্ট করবেন ভালো লাগলে। বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।